রমজান মাসুল্লাহ কয়েকটা শব্দে ভিন্ন ভিন্ন অবস্থায় তিনি বলছেন। কি বললেন? আও ইলমুন ইউমালু বিহি মিন বাদিহি। আপনি কোনো জ্ঞান রেখে গেলেন, কোনো জ্ঞান দিয়ে গেলেন, শিক্ষা দিয়ে গেলেন। খুব বড় শিখাতে হবে না কিন্তু আপনাকে, আপনি আপনার পরিবারের মানুষকেই শিখালেন, আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার মেয়েকে, বাকি পরিবার যাকে হোক, আপনি শিখালেন যে এই সময় এটা করতে হয়। খাবার আগে বিসমিল্লাহ বলতে হয়, ডান হাত দিয়ে খেতে হয়, বাম হাত দিয়ে খাওয়ার নিষেধ, বিসমিল্লাহ না বলে শয়তান খায়, গেট বন্ধ করলে বিসমিল্লাহ বলতে হয়। বড় কাজ নাকি? মুফতি হতে হবে? জি না, মুফতি হওয়া লাগে না। কিন্তু মুফতি হওয়ার সমস্যা আরো বড়। কিন্তু আমি নিজেই আমল করি না, বলবো কি? আমি নিজেই আমল করি না, বলবো কি? ভাত খাচ্ছি, পানি খাওয়ার প্রয়োজন পড়লো, বাম হাত দিয়ে খেয়ে নিলাম। আমার ছেলে দেখলো, কি শিখবে সে? ডানাতে খাবে? সে তো বাম হাতে খাবে না। বাপ খাচ্ছে, আমি বাম হাতে খাবো। জি, যাক, কথা হচ্ছে এটা খুব সহজ কথা বলি, ছোট্ট কাজ আপনি করবেন, আর সেটা যতদিন পর্যন্ত আপনার ছেলে কাজটা করে যাবে। আপনি আমার ছেলেকে শেখালেন যে বাবা খাবার আগে বিসমিল্লাহ বলতে হয়, বাবা খাবার আগে বিসমিল্লাহ বলতে হয়, ডান হাত দিয়ে খেতে হয়, গেট বন্ধ করলে বিসমিল্লাহ বলতে হয়, বাড়ি ঢুকে সালাম দিতে হয়, যাবার সময় সালাম দিয়ে বেরোতে হয়, বাড়ি থেকে বেরোবার সময় দোয়া পড়ে বেরোতে হয়, মসজিদ ঢুকলে সাথে এই দোয়াটা পড়তে হয়, মসজিদ থেকে বেরোবার সময় এই দোয়াটা পড়তে আপনি শিখালেন। এই কয়েকটা, খুব বেশি নয় কিন্তু, শিখিয়ে দিলেন। সেই সন্তান আজীবন যতদিন পর্যন্ত দোয়াটা পড়বে, যতদিন আমল করবে, আপনি পৃথিবীতে না থাকলেও আপনার আমল নামায় নেকি লিখা হবে, যেহেতু আপনার সন্তানকে আপনি শিখিয়েছিলেন, আপনার মাকে আপনি শিখিয়েছিলেন, আপনার মেয়েকে আপনি শিখিয়েছেন, আপনার স্ত্রীকে আপনি আমলটা করতে উৎসাহ দিয়েছিলেন। অতএব একটু খেয়াল রাখি আমরা। রাসূল এটাই বললেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ইউমালু বিহি। এমন জ্ঞান যা আমল করা হয় পরবর্তীকালে, আপনি শিখিয়ে যাবেন, সেটা আমল করে। অতএব এরকম দু একটা কথা না, অনেক কথাই কিন্তু, রাত জাগার কথা বলেন, কোরআন পড়ার কথা বলেন, দোয়া শিখিয়ে দেওয়া বলেন, যত রকমের আমল আপনি বাড়িতে শিখাচ্ছেন, প্রত্যেকটা আমল আপনার জন্য সাদাকায়ে জারিয়া হিসাবে লিখিত হবে। আপনি পৃথিবী ছেড়ে চলে গেলেও আপনার নামে আমল নামা চলতে থাকবে, যেহেতু আপনি শিখিয়ে গেছিলেন। সেটা হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার বন্ধু, হতে পারে ব্যবসায়ী পার্টনার, হতে পারে আরো কেউ, যে কেউ হতে পারে। যাকেই শিখাবেন আপনি, আর যেই আমলটা করবে, তার নেকি আপনার নামে লেখা হবে, যেহেতু আপনি তাকে শিখিয়ে গেছেন। অতএব সহজ সরল করে আমরা একটু খেয়াল রাখি যে আমরা পরবর্তীকালে মৃত্যুর পরেও কোন সকল কাজের নেকি পেতে থাকবো, সেগুলো কিভাবে করা যায়, এটা প্ল্যানিং রাখেন, পরিকল্পনা রাখেন, তাহলে সহজ সরল হবে। কিন্তু ঠিক একইভাবে বিদআত থেকে দূরে থাকেন, শিরিক থেকে দূরে থাকেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যে কাজগুলো করলে ইসলামের উন্নতি হতে পারে, যে কাজগুলো করলে শিক্ষাকে আগে বাড়ানো যেতে পারে, সেই সকল বিষয়ে অবশ্যই যথেষ্ট পরিমাণে আপনি আগিয়ে আসুন। এটা আপনারও ফায়দা, আর সমাজের জন্য একটা উপকারী বার্তা বইয়ে আনবে ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া করি, আল্লাহ আমাদের সকলকেই সমস্ত রকমের ইসলামের বিষয়গুলো জানার তৌফিক দান করেন, সেগুলো মানার তৌফিক দিন, এবং ঠিক নিয়ম মাফিক আমাদের সেগুলোকে আমল করার তৌফিক দান করুন। আমাদের সকলকেই মৃত্যুর পরেও যাতে আমাদের কি চালু থাকে, সেই সকল কাজ করার তৌফিক দান করেন, এবং যে সকল কাজ করলে পরবর্তীকালে সমস্যা হতে পারে, সেই সকল কাজ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।